নমস্কার, আমি রাখি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমরাও বেশ ভালোই রয়েছি। আজকে কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আমার বাড়ির হোম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছোট্ট ফ্ল্যাটটা আমি কিভাবে গুছিয়েছি, আর কোথায় কি রেখেছি, কি ইন্টেরিয়রের কাজ করেছি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন দিদি হোম ট্যুর দিতে। তো আমি অনেকদিন পর আজকে হোম ট্যুরটা ফাইনালি দিচ্ছি। চলুন কোথায় কি রেখেছি, কিভাবে গুছিয়েছি সমস্তটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম নিচে থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো আমাদের ফ্ল্যাটের চারপাশটাই আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো চলুন। এখন যে পাশটায় আপনাদের নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পেছন সাইড। তো এই সাইডটাতে সব গাড়িগুলো থাকে। তো এটা হচ্ছে ফ্ল্যাটের পিছন দিকটা। আর এই যে দেখুন যত স্কুটি, মোটরসাইকেল, বড় বড় বাইক যা রয়েছে সমস্তটাই আর কি এখানের ওই যে টিনের শেড করা রয়েছে সেই শেডের ভেতরেই সমস্ত গাড়িগুলো রাখা রয়েছে। চলুন এরপরে আপনাদের সামনের দিকটাতে নিয়ে যাই। এই রাস্তাটা থেকেই আমাদের আর কি ঢোকা বেরোনোর রাস্তা। এটাই হচ্ছে মেন গেট। আর এটা থেকেই ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করতে হয়। আর এটা রয়েছে এই যে লিফট। তো লিফট থেকে একদম আমি এরপরে চলে এলাম আমাদের উপরে। আর এই যে দুটো গেট দেখতে পাচ্ছেন, একটা আমার আর একটা অন্য কারোর। তো ওনারা থাকেন না, আর আমারটাই খোলা রয়েছে। চলুন আগে আপনাদের করিডোরটা ঘুরে দেখাই, তারপরে ভেতরটা দেখাবো। আমার রুম থেকে বেরিয়েই বাঁ দিকটাতে রয়েছে দুটো ফ্ল্যাট। আর এই যে এদিকটাতে রয়েছে একটা সিঁড়ি নিচে উপরে যাওয়ার জন্যে। আর আমার মেন দরজা থেকেই দুটো সামনাসামনি ফ্ল্যাট রয়েছে। আর এদিকটাতেও নিচে যাওয়ার সিঁড়ি রয়েছে। আর এই ডান সাইডটাতে রয়েছে দুটো ফ্ল্যাট। আর এটা হচ্ছে এইদিকে দুটো। আর এইদিকে দুটো ফ্ল্যাট রয়েছে, একটা আমার আর একটা অন্য কারোর আর কি। দরজা খুলেই ঢুকতে বাঁ সাইডে আমি একটা গাছ রেখেছি। এটা রিয়েল প্লান্ট। আর এই প্লান্টের ওপরেই রয়েছে আমার কি হোল্ডার। এখানেই আমি সমস্ত কিগুলো রাখি। গাছের পাশটাতেই রেখেছি একটা সোফা, 3 সিটারের একটা সোফা রয়েছে। তো ওই দিক থেকে চলুন দেখাই, তাহলে ঠিক করে বুঝতে পারবেন। গেট থেকে ঢুকতেই ডান সাইডে পরে হচ্ছে আমার কিচেন। তো এর আগেও আমি আপনাদের সাথে কিচেনের ভিডিওটা শেয়ার করেছি। তো আপনারা অনেকেই দেখেছেন। তো আপনারা তো জানেন কোথায় কি রয়েছে, তারপরেও চলুন আরও একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। সিঙ্কের পাশেই একটা জানালা রয়েছে। এই জানালাটা দিয়ে বেশ মাঝে মধ্যে সুন্দর ফুরফুর করে হাওয়া আসে। তো যাই হোক, এখানে রয়েছে আমার গ্যাস ওভেন। তার পাশেই আমি রেখেছিলাম একটা ফুলদানি, আর তার সাথে চামচের আর কি সেটটা। এখানে সব রকমের চামচ রয়েছে। আর এই ক্যাবিনেটটাতেও অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো আমার ডেইলি রান্নার জন্য ব্যবহারে লাগে। এই দিকটায় লাগানো রয়েছে চিমনি, তার পাশে আরও একটা ক্যাবিনেট রয়েছে, এখানেও অনেক জিনিসপত্র রয়েছে। আর জানালার ওপরে যে ক্যাবিনেটটা তার মধ্যে আমি সমস্ত মশলাপাতিগুলো রেখেছি। আর মাইক্রো ওভেনের ওপরে যে ক্যাবিনেটটা রয়েছে তার মধ্যে এই যে গ্লাস, কাপ, প্লেট এইগুলো সমস্ত আর কি গুছিয়ে রেখেছি। আর এই ডরগুলোর মধ্যে রয়েছে সমস্ত বাটি, তারপরে প্লেট, এখানেও কিছু কিছু জিনিসপত্র রয়েছে। এই দিকটাতেও রয়েছে ওই চাকু, তারপরে বেলনি, তারপরে টুকটাক যা জিনিসপত্র লাগে ব্যবহারে সেই সমস্ত কিছু। আর এই দিকের ডরগুলোতেও অনেক জিনিসপত্র রয়েছে। সমস্ত ডর খুলে খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে চলুন বাকি অংশগুলো আপনাদের দেখাই। আর এই হচ্ছে আমার পুরো মডুলার কিচেন। কিচেন থেকে বেরিয়েই ডান সাইডে রয়েছে আমার টিভি ক্যাবিনেট। আর তার সাথেই আমার ঠাকুর মন্দির একসাথেই আমি বানিয়েছি। আর এই ঠাকুর মন্দিরটা আমার পুরনো ফ্ল্যাটেই ছিল। তো সেটাই আমি আবারও একটুখানি ঠিকঠাক করে এর সাথে সেটিং করে নিয়েছি। আর এই হচ্ছে আমার পুরো ক্যাবিনেটটা। আর এইভাবে গুছিয়ে রেখেছি। সকালবেলায় ঠাকুর পুজো করেছিলাম। তো একটু বেলা হয়ে গেছে ভিডিওটা করতে, সেই জন্যে আমার আর কি ফুলগুলো নেতিয়ে পড়েছে।
তো যাই হোক, মন্দিরটাও ভালো করে আপনাদের একবার দেখিয়ে দিলাম। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমার এই মন্দিরটার জন্যে। আপনাদের অনেকের ভীষণ পছন্দ আমার এই ঠাকুর মন্দিরটা। টিভি ক্যাবিনেটের সামনেই রেখেছি আমার সোফা, তার পাশে রয়েছে আর কি ডাইনিং টেবিল। তো এইভাবে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে রেখেছি। আপনাদের সঙ্গে তো প্রায় দিনই শেয়ার করি। ডাইনিং টেবিলের পাশেই রেখেছি আমার টি টেবিলটা। আসলে জায়গাটা একটু ছোট তো, তো সেইজন্যে টি টেবিলটা সোফার পাশে দিলে চলাফেরা করতে ভীষণ অসুবিধে হয়। বিবেক সবসময় দৌড়াদৌড়ি করতে থাকে, তো সেইজন্যে একটা সাইড করে রেখে দিয়েছি। আর এই দিকটাতে রয়েছে আমার ডবল ডোরের একটা ফ্রিজ। ফ্রিজের পাশেই রয়েছে আমার বেলকনি। তো চলুন বেলকনিটা আপনাদের ঘুরে দেখাই। এই যে ঢুকতেই বাঁ সাইডে রেখেছি আমি গ্যাস সিলিন্ডার, তার উপরে এই যে গাছে জল দেওয়ার জন্য টুকটাক জিনিসপত্র রয়েছে। আর এখানটাতে রেখেছি আমি আমার তুলসী মন্দিরটা। আর এই যে ছোট ছোট গাছপালা যেগুলো রয়েছে সমস্তটা নিচে নামিয়েছি। আর এই যে ডান সাইডটাতে রেখেছি আমার ওয়াশিং মেশিন, তার পাশেই রয়েছে বেসিনটা। আর ওপরটাতে এই যে এইভাবে সাজিয়েছি। স্টিলের একটা র্যাক লাগানো রয়েছে, তার মধ্যে ছোট ছোট বাস্কেটে অনেক টুকটাক জিনিসপত্র রয়েছে যেগুলো আমাদের প্রায় সময়তেই কাজে লাগে। আর এই দিকটাতে ওয়াইফাই এর রাউটারটা লাগানো রয়েছে, তার নিচে একটা সেলফ করা রয়েছে, ওখানে আমি টুকটাক কাচা ধোয়া করার যে জিনিসগুলো সেইগুলো রেখেছি। তো এই যে এইভাবে আমি আর কি বেলকনিটা গুছিয়েছি। বেলকনির সাইড থেকে দেখলে আমার ডাইনিংটা এরকম লাগে দেখতে। ডাইনিং, তারপরে ওই যে রান্নাঘর সমস্তটা দেখা যায়। আর এই রান্নাঘরের এই সাইড থেকে দেখলে এইরকম লাগে দেখতে আর কি ডাইনিংটা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, যতটা আমি আপনাদের চেষ্টা করেছি বুঝিয়ে দেখানোর, তারপরে জানি না আপনারা কতটা কি বুঝতে পেরেছেন। ঠাকুর মন্দির আর এইদিকে সোফাটার পাশ থেকেই রয়েছে আমার দুটো বেডরুম। বেডরুমে ঢোকার আগেই ডান সাইডে রয়েছে আমার বাথরুম। তো এটা হচ্ছে একটা কমন বাথরুম। তো বাথরুম দেখানোটা আমি খুব একটা মানে পছন্দ করি না। তারপরেও যেহেতু হোম ট্যুর আপনাদের দেখিয়ে দিলাম, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, এই যে আমার বাথরুমটাও দেখিয়ে দিলাম। বাথরুমের থেকে বেরোনোর বাঁ সাইডেই একটা শোপিস টাইপের করা রয়েছে। তো এর মধ্যেই টুকটাক জিনিসপত্র এই যে সাজিয়ে রেখেছি। রুমের দিক থেকে দেখতে এটা ভীষণ ভালো লাগে। পরে যখন রুমটা দেখাবো আপনারা বুঝতে পারবেন। চলুন এই যে প্রথমে একটা বেডরুম আপনাদের দেখাই। তো এই হচ্ছে বেডরুমে ঢোকার সামনেটায় আর কি ডান সাইডে আমি রেখেছি একটা ফ্লাওয়ার ভাস। তো সেটা ভীষণ বড়, ওতে আমি কিছু টুকটাক ফুল রেখেছি। আর এই যে বেডটা রয়েছে আর কি, আজকে একটা বেডে আমি নতুন চাদর পেতেছি। তো এই চাদরটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম, আজকে ফার্স্ট টাইম আর কি বিছালাম। বেডের পাশেই রয়েছে একটা জানালা, সেখানে পর্দা দেওয়া রয়েছে। আর এখানটাতে রয়েছে আমার 3 পাল্লারের একটা আলমারি। আর জানালা রয়েছে তার পাশে। আর জানালার পাশেই রেখেছি একটা কর্নার সেলফ। তার পাশেই রয়েছে আমার একটা ক্যাবিনেট। টুকটাক জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে। আর ওই ডরগুলোর ভেতরে বিবেকের সমস্ত জামা প্যান্ট রয়েছে। আর এই দিকের ডরগুলোতে আর ওই দিকের ডরগুলোতে টুকটাক জিনিসপত্র রয়েছে আর কি। আর এই যে এই দিক থেকে বেডটা দেখতে আমার এরকম। তো রুমটা যেহেতু ছোট, তো সেই জন্যে কেটে কেটে দেখাতে হচ্ছে। একভাবে ঘুরে দেখালে আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না। আর এরপরে এই যে ক্যাবিনেট আর বেডের পাশ থেকে রয়েছে বাইরে বেরোনোর রাস্তা। আর এই বাইরের দিকটা থেকে এরকমভাবে দেখলে ওই যে আপনাদের আগে বললাম যে বাথরুম থেকে বেরিয়েই একটা শোপিস রাখার জন্য বানানো হয়েছিল, সেটা ওই যে দেখা যাচ্ছে। ওই বেডরুম থেকে বেরিয়েই পাশের রুমে চলে এলাম। আর এই পাশের রুমে বেডরুমে ঢুকতেই ডান সাইডে রয়েছে আমার ড্রেসিং টেবিল।
এই ঘরের যে জিনিসগুলো রয়েছে সেগুলো ইন্টেরিয়ার করিয়েছিলাম, আর ওই বেডরুমে যে জিনিসগুলো রয়েছে সেগুলো রেডিমেড কেনা। আপনারা আগেও পুরনো ফ্ল্যাটে অনেকেই দেখেছেন। তো এই যে আমি সমস্তটা একবার খুলে আপনাদের দেখিয়ে দিলাম কি কি জিনিসপত্র রেখেছি ভেতরটাতে। আর ওপরটাতে রয়েছে আয়না, আর ভেতরটাতে এরকম একটা বক্স করা রয়েছে, তার মধ্যেই সমস্ত জিনিসপত্র আমার থাকে আর কি, যেসব জিনিস আমার মেকআপে লাগে। সেরকম খুব বেশি আমি মেকআপ যেহেতু করি না, তারপরেও যেসব জিনিসগুলো প্রয়োজন সেই সব জিনিসই রয়েছে। ওপরটাতেও কাজ করানো রয়েছে, ওপরগুলো একদম ফাঁকা রয়েছে। আর এই যে ওয়ারড্রব দেখতে পাচ্ছেন, এর মধ্যেই সমস্ত কাপড়-চোপড় রয়েছে। আর এই বেডেও আজকে একটা নতুন চাদর পেতেছি। তো আপনাদের সামনে থেকে একটু দেখিয়ে দিলাম চাদরটা কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। এই ঘরেও বেডের পাশে একটা জানালা রয়েছে, তার পাশেই রেখেছি আমি বাবুর পড়ার টেবিলটা। এখানেও টুকটাক জিনিসপত্র দিয়ে সাজিয়েছি। আর এই যে সেলাই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা আমি রিসেন্ট কিনেছি। তো ১ সপ্তাহ হয়েছে আর কি। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এখানটাতেই রেখে দিলাম। আর পরে কোনো সময় আপনাদের সঙ্গে একবার চালিয়ে দেখাবো। আর এই তো বিবেকের পড়ার টেবিলটা আমি এইভাবেই গুছিয়ে দিয়েছি। আর পাশেই রেখেছি একটা ফ্লাওয়ার ভাস, আর এর পাশেই রয়েছে আমাদের অ্যাটাচ বাথরুম। চলুন এই বাথরুমটাও আপনাদের একবার খুলে দেখাই। তার আগে একবার দেখিয়ে দিই আমাদের এই দিকটাতে বেডের এই সাইড থেকে যদি দেখা হয় তাহলে কেমন লাগে রুমটা দেখতে। এখান থেকেও পুরো ডাইনিং টেবিল দেখা যায়। তো যাই হোক, এই যে পাশাপাশি দুটো রুম, আর এই হচ্ছে বাথরুম। আর এই তো ভালো করে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই রুমটা আমার কেমন লাগে দেখতে। এটা হচ্ছে দরজার সামনে থেকে দাঁড়ালে এরকম দেখতে লাগে। তো পুরো ঘরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।